عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يديه من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا وليال سيدنا محبت رواز پڑھی اللهم مولانا محمد وليال يا أكرم الخلق ما لمن ألوذ به سواك عنده للحادث العممي. اللهم مولانا محمد وليال সৃষ্টিকুলের সবাই বলেন আজ আমাদের খুশির দিন। এই দরাতের তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا صلاة يا رسول الله سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا أفكي فرقتنا मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुल्ला सलामुन या हबीब अल्लाह या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़ौलना सलातुल्ला सलामुन या ईद मिलादुल नबीर महफिल ईद मिलादुल नबीर महफिल फातम करसन रबाना ईमानदारगण जुलूस करना बोले ईद मिलादुल नबीर महफिल ईद मिलादुल नबीर महफिल फातम करसन रबाना ईमानदारगण जो আরে বাজান রে আল কুরআনের আল ইমরানে আছে বর্ণনা আশিক রে আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস মহব্বতে পড়ে ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদুন ফাতম করসন রবানা ईमानदारगण जुलूस प्रेमिक रे अल्लाह कोई जिब्राइल सुना ना आशिक रे अल्लाह कोई जिब्राइल सुना ना তুমি আসমান সাজাও জমিন সাজাও বলে আসমান সাজাও জমিন সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস কর ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুল নবীর মাহফিল ফাতম করসন রবানা ঈমানদারগণ আরে প্রেমিক রে অলিউল্লাহর মনের বেদনা হায়রে আশিক রে এই গোলামের মনের যন্ত্রণা কুল মখলুকাত নবী সিনল কুল মখলুকাত নবী কুল মখলুকাত নবী সিনল মুনাফিকরা সিনলো না ঈমানদারগণ জুলুস কর ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন
প্রথম করছে রাবানা ইমানদারগণ জলস করোনা হায়রে ইমানদারগণ মোহাম্মত বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? ভালো থাকার দরকার। যদি রবিউল আউয়াল মাস, কি মাস? অন্য মাসে খারাপ থাকলে এই মাসে খারাপ থাকা যাবে না। থাকা যাবে? ওর নাতি খারাপ করে নিয়েছে আমাদের। নাতি সবসময় ফাইজা ঘরে আসে, আজকে পরে আসছে আধুনিক ড্রেস। নাতি সব খেয়াল করছেন নাতির দিকে? আচ্ছা, ইনশাল্লাহ ভালো হয়েছে গো। চুরি করি না কি হাজিরি না, নাতি ভালো। সাকিবুল হাসান বাংলাদেশের নাম করা নাম। ইনশাল্লাহ নাতিও আল্লাহ দিলে যেন নাম করে একজন হাফেজ হয়। সকলে বলি আমি। দোয়া করবেন, নৈরা সভা যাবে না, নৈরা সভা যাবে না। আল্লাহর রহমত চাইতে হবে। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে রাব্বুল আলামিন আকামুল হাকিমিন পবিত্র রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমার নামাজে আমাকে এবং আপনাদের সকলকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকে যে কথা বলতে পারবো সেই রকম আমার প্রস্তুতি ছিল না। মানে গলার গতকালকে যে অবস্থা ছিল, গতকালকে এক জায়গায় কথা বলছি মানে একেবারে পেশানোর পরে আল্লাহ পাক দয়া করছে বিদায় এ পর্যন্ত এখনো কথা বলতে পারতেছি। আল্লাহ পাক যেন এই পবিত্র রবিউল আউয়াল শরীফের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় আমাদের দুনিয়া এবং আখিরাত যেন সুন্দর করে দিয়ে সকলে বলি আমিন। কি হাজিরি, আমরা পবিত্র রবিউল আউয়াল শরীফের তৃতীয়তম জুমায় অবতীর্ণ অর্থাৎ পদার্পণ করেছি। মহান রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মিলাদের আলোচনা। কিসের আলোচনা? মিলাদ মানে কি? মিলাদের শাব্দিক যদি অর্থ বলি, জন্ম বৃত্তান্ত, জন্ম কাহিনী, শুভ আগমনের সূচনা, শুভ আগমনের হিস্টোরি, এটাকে বলা হয় মিলাদে মুস্তাফা বলি সুবহানাল্লাহ। আর সিরাত বলা হয় নবীজির আখলাক, নবীজির আখলাক, নবীজির উসওয়াত, নবীজির হুসনে খুলুক, নবীজির আদর্শ, নবীজির ক্যারেক্টার, নবীজির জিন্দেগিকে বলা হয় সিরাত বলি সুবহানাল্লাহ। একটা মানুষের আগে বিবাহ করার আগে ছেলে মেয়ে হয় না বিবাহ করার পরে ছেলে মেয়ে হয়? বলেন আপনার সিস্টেম কি এলাকায় কি অন্য কোনো সিস্টেম আসেনি? অন্য কোনো দেশে হয়তো বা থাকতে পারে, কিন্তু মুসলমানের সিস্টেম হলো বিবাহের পরে কি হয়? যদি আগে হয় সেটা বৈধ নয়। সেটা কি হইতে পারে কিন্তু সেটা কি নয়? বৈধ নয়, লিগেল নয়। তো একটা মানুষের জন্ম আগে না চরিত্র আগে? কি আগে? জন্মের পরে তো তার চরিত্র হবে। কিন্তু আপনি যদি আগেই বলেন চরিত্র, চরিত্র তো পরে কথা। আগে ওই মানুষের আগে জন্ম মানতে হবে। কি? জন্মের পরে আসবে চরিত্র। অর্থাৎ এখানে একটা সূক্ষ্ম ব্রেনে অর্থাৎ তারা লজিক্যালি একটা কৌশলে তারা সিরাতকে শব্দটাকে ব্যবহার করে মিলাদকে ডাইভার্ট করার উদ্দেশ্য হলো যে ওনাদের বিশ্বাস হলো যে নবী আলাইহিস সালাম 40 বছর পরে নবী, এর আগের জিন্দেগিটাকে মাইনাস করা বলি নাউজুবিল্লাহ। আসলে কি 40 বছর পরে নবী? হ্যাঁ, মওদুদি যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, উনিও তার বইতে লিখছে যে প্রত্যেক নবীরা নবী হয়ে জন্মগ্রহণ করে বলি সুবহানাল্লাহ। বিল কুওয়া নবী, বিল ফেল ফরে বাস্তবায়ন হয়। যেমন আম গাছে কি ধরে? জাম গাছে, তাল গাছে। কিন্তু প্রথম যখন আম হয় কিন্তু প্রথমে সেটা কিন্তু আম হিসেবে প্রকাশ হয় না। প্রথমে কি থাকে? মুকুল। সেই মুকুলটা মানে পর্যায়ক্রমে ডে বাই ডে তার ভিতরে আমের আকার হয়, হয় কি না? কিন্তু সে জন্মসূত্রে কিন্তু আম হিসেবে ছিল। জন্মসূত্রে কি সে কি যে মুকুল অবস্থায় তাকে কিন্তু আমে বলা হতো, এটা আমের মুকুল বলতো, জামের মুকুল বলতো না। কথা বলে ঠিক কিনা? একই ভাবে যদি একটা সময়ের পরে উনি প্রকাশ হয়, একটা সময় নিয়ে আমটা তার পরিপূর্ণ আকার নিয়ে প্রকাশ হয়, সেটা 1 মাস 2 মাস পরে ওই মুকুলটা একটা বড় আকারে আম হয় কিনা? কিন্তু যখন সে প্রথম আসছে তখনও সে আম ছিল, কিন্তু তার পরিপূর্ণ আকার প্রকাশ করতে পারেনি। নবীরাও সর্বপ্রথম যখন দুনিয়াতে আসে তারা নবী হিসাবে আসে, কিন্তু আল্লাহর ইশারায় এটা প্রকাশ হয় একটা নির্দিষ্ট সময়ের পরে বলি সুবহানাল্লাহ।
অতএব আপনি আমাকে আমার মতো আপনার মতো হিসাব করার কোনো সুযোগ। আসেন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতে সৈয়দনা ঈসা আলাইহিস সালামের একটা কথাকে নোট ডাউন করেছে। কার কথা? কোন নবীর কথা? ঈসা আলাইহিস সালাম। উনি একজন কিতাবপ্রাপ্ত একজন নবী। কি প্রাপ্ত? কি কিতাব পাইছে উনি? কিতাবের নাম কি? ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব। সো ঈসা আলাইহিস সালাম তার কথাটা আমাদের কোরআনে কারিমে আসছে। কি পড়ি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين الله أكبر। এই আয়াতটা কোথায় আছে? কোরআনুল কারীম। কোথায় আছে? সূরাতুস সাফফাত। রাব্বুল আলামিন বলে, কি বলেন? ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালামের অর্থাৎ মরিয়মের বেটা ঈসা। কার বেটা? মরিয়ম আলাইহিস সালামের যেহেতু বাবা ছিল না, এইজন্য ওনাকে মায়ের নাম সাথে ওনার নামটা নিসবত। অন্যদের ক্ষেত্রে বলা হয় বাবার নামের সাথে ছেলের নাম। ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, বলে কিনা? কিন্তু ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এরকম নয়। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ওনার যেহেতু বাবা নাই, ওনার মায়ের নাম সাথে ওনাকে বলা হয় ঈসা ইবনু মরিয়ম। মরিয়মের সন্তান ঈসা বলতেছে, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে একজন রাসূল। বলি সুবহানাল্লাহ। উনি ওনার পরিচয় দিতেছে ওনার কওমের কাছে। তোমরা যদিও আমার জন্মের সময় আমার মিলাদ হওয়ার পরে আমায় যখন দুনিয়াতে আসলাম, ঈসা নবীর মিলাদ নিয়ে সেই জমানার মানুষে বিভিন্ন কথাবার্তা বলছে কিনা? কথা বলেন, বলছে কিনা? ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে অনেক কথা বলছে কিনা? কিন্তু ঈসা আলাইহিস সালাম বলে, এটা যদিও তোমরা যত কথাই বলো, এটা কিন্তু আমার হাকিকি পরিচয় না। আমার পরিচয় হলো ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাসূল। এবং উনি বলতেছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমাকে পূর্ববর্তী, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী, আমার পূর্ববর্তী তাওরাতে সত্যায়নকারী এমন একটা বাণী, অর্থাৎ আমার পূর্ববর্তী যে কিতাব, সেই কিতাবের নাম হলো তাওরাত। কি? তাওরাত কিতাবের মধ্যে মুসা আলাইহিস সালামও বলে দিয়েছে। এবং আমি ইনজিলের ঘোষণাও দিতেছি। সেই ঘোষণা হলো মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদে আহমদ, আমি রাসূলের পরে, আমার পরে এই জমিনে একজন নবী যাবে, এই জমানায় একজন রাসূল যাবে। ওই রাসূলের একটা নাম হবে আহমদ। বলি সুবহানাল্লাহ। কি নাম হবে? আওয়াজে বলি, কি নাম হবে? এই ঘোষণাকে দিতেছে ঈসা আলাইহিস সালাম তার জাতির মানুষকে। ঈসা আলাইহিস সালাম তার গোত্রের লোকদেরকে বলতেছে, আমার পরে একজন রাসূল যাবে, ওই রাসূলের একটা নাম হবে আহমদ। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তাহলে ঈসা আলাইহিস সালাম আমার নবীর মিলাদের কথা বলছে কিনা? বলেন, বলছে কিনা? ঈসা আলাইহিস সালাম নবীর মিলাদের আলোচনা করছে। ঈসা আলাইহিস সালামের পূর্বে মুসা আলাইহিস সালাম তার তাওরাত কিতাবও নবীর মিলাদের কথা আছে কিনা? একবার নয়, বহুবার নবীর মিলাদের কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, জবুরে আছে। আল্লাহর যত কিতাব আছে এবং নবীদের কাছে যত সহিফা নাজিল করছে, প্রত্যেক আসমানি কিতাব এবং প্রত্যেক সহিফায়, প্রত্যেক কিতাবের মধ্যে নবী মুস্তাফার গুণগান আছে। বলে সুবহানাল্লাহ। তাহলে মিলাদে মুস্তাফা পূর্ববর্তী নবীরাও করে গেছে কিনা? কারণ করে যাওয়াটা এটা তাদের দায়িত্ব। করে যাওয়া তাদের কি? ওগো আল্লাহ, তুমি কেমন নবী আমাদেরকে দিলা। আমার রব্বুল আলামিন বলেন, আলা হযরত কত সুন্দর বলে, বুঝ গিয়ে जिसके आगे सबही मशाल शम्ए लेकर आया हमारा नबी सबसे आओ लावा लागामा
নবী সবসে বালা লাগামারা নবী বলে সুবহানাল্লাহ। আলা হযরত বলে প্রত্যেক নবীর এক একটা তারকা, এক একটা লাইট, এক একটা প্রদীপ, এক একটা নক্ষত্র। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীরা এই লাইট জ্বলাইছিল, আলো জ্বলাইছিল, বাতি নিভা দিয়েছিল। কিন্তু প্রত্যেক বাতিগুলা নিভে গিয়েছে। আদম আলাইহিস সালামের লাইট এখন আর জ্বলে না, মুসা নবীর লাইট জ্বলে না, ঈসা আলাইহিস সালামের লাইট জ্বলে না, জাকারিয়া আলাইহিস সালামের লাইট জ্বলে না, সুলাইমান আলাইহিস সালামের লাইট জ্বলে না, দাউদ আলাইহিস সালামের লাইট জ্বলে না, ইউনূস আলাইহিস সালামের লাইট জ্বলে না, ঈসা আলাইহিস সালামের লাইট জ্বলে না, ইউসুফ আলাইহিস সালামের লাইট জ্বলে না। যদিও আল্লাহ ইউসুফের আলো দিয়ে সেই জমানার নারীরা, সুন্দরী নারীরা পর্যন্ত ঈসা আলাইহিস সালামের চেহারা আনোয়ার দেখে নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে, বলে সুবহানাল্লাহ। কিন্তু সকল লাইট গুলা নিভে গিয়েছে। আমার আল্লাহ হযরত বলে বুঝ গিয়া জিসকে আগে সবহি মশাল, মুস্তাফার আগে যত লাইট ছিল সবগুলা লাইট নিভে গিয়েছে। কারণ যখন আমরা দুনিয়ার মধ্যে হারিকেন বলেন আর চেরাগ বলেন, মোমবাতি বলেন, হেজাক লাইট বলেন, যত কিছু রাত্রে জ্বালাই, কিন্তু যখন ফজরের পরে সূর্য উঠে যায় এই দুনিয়ার এই লাইটের কোনো আর মূল্য আসেনি? বলেন, দুনিয়ার সবাই যদি মোমবাতি, আগের বাতি, যত কিছু জ্বালাক না কেন এই মসজিদ আলোকিত করতে পারবে না, পারবে না। কিন্তু আমার আল্লাহ বলে আদম আলাইহিস সালামের লাইট ছিল একেবারে সংক্ষিপ্ত লাইট, লাইট দ্বারা আর দুনিয়ার মধ্যে আদমের লাইট, মুসা নবীর লাইট, ঈসা নবীর লাইট, এটার ছিল পাওয়ার ছিল কম। পাওয়ার ছিল কি? আমাদের বা ঘরের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের লাইট আছে কিনা? 20 ওয়াট, 5 ওয়াট, 3 ওয়াট আছে কিনা? 100 ওয়াট, 200 ওয়াট আছে কিনা? যে ওয়ার্ডের যতটুকু ক্যাপাসিটার, এতটুকু আলো আদম আলাইহিস সালামকে একটা ক্যাপাসিটার দিয়েছে, একটা সীমাবদ্ধ আলো দিয়েছে। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এমন আলো দিয়েছে, আদম আলাইহিস সালামের মতো আলো নয়, মুসা নবীর মতো আলো নয়, ঈসা নবীর মতো আলো নয়। মুস্তাফার যখন লাইট উঠে গেল, রহমতুল লিল আলামিনের নক্ষত্র যখন উঠে গেল, রহমতের আলো যখন উঠে গেল, দুনিয়ার সবগুলা নবুয়তের লাইট গুলা অটোমেটিক অচল হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি লায়ালে মাওলানা, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আল্লাহু আকবার। এখন ঈসা আলাইহিস সালাম নবীর মিলাদের আলোচনা করছে কিনা? ঈসা আলাইহিস সালাম করেছে, দাউদ আলাইহিস সালাম করেছে, সকল নবীরাও করেছে। এখন সকল নবীরা যদি নবীর মিলাদুন নবীর আলোচনা করতে পারে, করেছে সবাই। এখন আমরা কার উম্মত? দয়াল নবীর উম্মত কিনা? যদি ওনারা যদি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল হওয়ার পরে যদি মিলাদের আলোচনা করতে পারে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মত দাবিদার হয়ে, সেই নবীর সুন্নত মাথার মধ্যে রেখে, সেই নবীর সুন্নত মুখের মধ্যে রেখে, সেই নবীর লেবাস মুখের মধ্যে রেখে আমাদের জন্য মিলাদুন নবীর আলোচনা করার প্রয়োজন আছে কিনা? বলেন, আছে কিনা? এটা কি ইবাদত নাকি বেদাত? বলেন, ইবাদত নাকি বেদাত? কোরআনুল কারীমে আল্লাহ অনেক নবীর আলোচনা করছে, অনেক নবীর মিলাদের কথা বলেছে। আল্লাহ ঈসা নবীর মিলাদের আলোচনা করেছে, মুসা নবীর মিলাদের আলোচনা করেছে, ইউসুফ আলাইহিস সালামের মিলাদের আলোচনা করেছে। কোরআনুল কারীমে আল্লাহ অনেক নবীর মিলাদের আলোচনা করেছে। যদি অন্য নবীর মিলাদের আলোচনা করাটা ইবাদত হয়, কি হয়? ইবাদত হয় না? যে ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসছে সেই কথা কোরআন শরীফে লম্বা আলোচনা, সূরা মরিয়মের মধ্যে লম্বা আলোচনা আছে কিনা? এখন সূরা মরিয়ম কি বাদ দেওয়া যায়? বলি, সূরা মরিয়ম পড়ে আমরা নামাজ পড়ি কিনা? নাকি পড়ি না? কোরআনুল কারীমে ঈসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা আছে। সেই কোরআনে যদি ঈসা নবীর মিলাদের আলোচনা করা যদি ইবাদত হয়, মুসা নবীর মিলাদের আলোচনা যদি ইবাদত হয়, তাহলে যেই নবী আগমন না করলে ঈসা নবী পাইতাম না, যেই নবী আগমন না করলে মুসা নবী পাইতাম না, যেই নবী আগমন না করলে কোন নবীর অস্তিত্ব পাইতাম না। তাহলে সেই নবীর আলোচনা করা বেদাত নাকি ইবাদত? সবাই বলি, কি রকম ইবাদত? সেটা শুধু ইবাদত নয়, আল্লাহর জমিনে যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল মিলাদের আলোচনা। বলি সুবহানাল্লাহ, আওয়াজে বলি সুবহানাল্লাহ। এজন্য তো আমি প্রথমে বলছি ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে কে? আল্লাহ। কে করছে? এটা কোরআনের কথা, যদিও বাংলা ভাষায় বলা হচ্ছে।
সূরাতুল কোথায়? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবীর সেমিনার করেছে, বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি খুদ যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি আল্লাহুস সামাদ, যিনি আল্লাহ, যিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই মর্যাদা এই বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ কি কারো মুহতাজ? আল্লাহর কি কারো প্রয়োজন আছে? আল্লাহ তো কারো প্রয়োজন, কিন্তু গোটা সৃষ্টি আল্লাহর প্রয়োজন আছে কিনা? আছে। প্রতিনিয়ত স্রষ্টাকে আমাদের প্রয়োজন নাকি নাই? প্রতি সেকেন্ডে প্রয়োজন। কারণ আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এক সেকেন্ডও বাঁচার কোনো সুযোগ বলেন আছে? তো আল্লাহ যেহেতু প্রতিনিয়ত আমাকে আপনাকে দয়া করে, প্রতিনিয়ত মেহরবানি করে, প্রতিনিয়ত ইহসান করে, আল্লাহ কেন করো? গোটা সৃষ্টি জগৎকে আমি দয়া করি আমার হাবিবুল্লাহর খাতিরে, বলি সুবহানাল্লাহ। কার খাতিরে? হাবিবুল্লাহর খাতিরে। না হলে আমরা যে ইবাদত বন্দেগী, আমাদের যে কর্মসূচি, আমরা দুনিয়াতে বাঁচার মতো কোনো অধিকার বলেন আছে? নামাজ পড়ি, নবীর আদর্শ, মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস বলি, আমরা সবাই বলি না? তো নবীর মিলাদ আলোচনা করা হলো, মিলাদের আলোচনার উদ্দেশ্য হলো নবীর সিরাতকে বাস্তবে প্রয়োগ করা, বলি সুবহানাল্লাহ। মিলাদের আলোচনার ভিতরে সিরাত আছে কিনা? নাকি নাই? নবীর মিলাদ যেখানে হচ্ছে সেখানে মূলত সিরাতের আলোচনায় হচ্ছে, বলি সুবহানাল্লাহ। কিসের আলোচনা? সিরাতের আলোচনা, নবীর আখলাকের আলোচনা। এখন মিলাদুন নবীর আলোচনা আমরা করতেছি, কত জায়গায় দেখা যায় মিলাদুন নবীর আলোচনা করতে করতে রাত শেষ। কি শেষ? রাত শেষ। তবরক টবরক খাইছে বালা করে ডান্ডাই, ফজর বেলা দেখা যায় মসজিদের মুসল্লি নেই। কি নাই? মুসল্লি সব কি হারানো গেছে? সব কি হারানো গেছে? সব কি? ওটা কি মিলাদুন নবীর টপিকস? ওটা কি উদ্দেশ্য? মিলাদে মুস্তফার উদ্দেশ্য হলো সিরাতে মুস্তফা বাস্তবায়ন করা, নবীর আদর্শ কি করা? বাস্তবায়ন করা। মিলাদুন নবীর আদর্শ হলো যে আমি নবীজির মিলাদ পেয়ে, নবীজিকে পেয়ে খুশি, কিন্তু নবী আলাইহিস সালাম যেটা আমাকে করতে বলছে সেটাও করতে হবে কিনা? বলেন হবে কিনা? তাহলে যারা মিলাদুন নবীর মাহফিল করে তারা কি বেনামাজি হতে পারে? বড় হতে পারে? কারণ যারা মিলাদুন নবীর মাহফিল করে তারাই মূলত আজান দিলে আর থাকতে পারবে না। তারাই মূলত আজানের সাথে সাথে কোথায় যাবে? বলেন কোথায় যাবে? নাকি বাজারে যাইব? মসজিদে যাইব না বাজারে যাইব? হ্যাঁ, মসজিদে যাবে। মসজিদে যাবো অনেক কষ্টের কাজ, অনেক কিসের কাজ? কিন্তু চায়ের দোকানে অনেক মজা। কোথায়? চায়ের দোকানে যদি কারণ যদি একদিনও না থাকে, দেখবে যে কোনো গরম নাই। আল্লাহর কি রহমত, মনে চায়ের দোকানে বেশি মনে হয় নাকি? দেখবেন কোনো দোকানে, দেখবেন চায়ের দোকানে যে কারণ নাই, দোকানদার লাগে কাস্টমার কোনো বেজাল নাই, কোনো বেজাল। যদি টেলিভিশনটা খোলা থাকে, কি থাকে? টেলিভিশন চালু থাকলে কারণ না থাকলে সমস্যা। কিন্তু মসজিদে কত দ্রুত আসে সবার, শেষে যায় সবার। অথচ মসজিদ থেকে শান্তি পৃথিবীর কোথাও আছে? বল আছে? দুনিয়ার যত জায়গায় যান সব জায়গায় কাবজাব, সব জায়গায় অশান্তি, সব জায়গায় জামিলা, সব জায়গায় জঞ্জাল, কিন্তু একটি মাত্র নিরাপত্তার জায়গা, সেটার নাম হইল আল মসজিদু বাইতুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে যদি শান্তি যদি না থাকে, পৃথিবীর কোথাও শান্তি নাই। তাহলে আমরা যারা মিলাদের আলোচনা করি অবশ্যই আমাদেরকে নবীর আদর্শ বাস্তবায়ন করতে, বলেন হবে কিনা? হবে। আজকে মিলাদুন নবীর আলোচনা, মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, দেখা যায় আমাদের মধ্যে রসুলের আদর্শের বিপরীত চলাফেরা, রসুলের আদর্শের বিপরীত জীবন যাপন, রসুলের আদর্শ বিপরীত জীবন যাপন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলাকে সরাসরি হারাম করেছে, কি করেছে? আজকে সুদ বলেন, ঘুষ বলেন, জুয়া বলেন, তাস বলেন, ব্যভিচার বলেন, মিথ্যা বলেন, গীবত বলেন, শাকায়াত বলেন, এগুলো আমাদের আছে কিনা? বলেন আছে কিনা? নাকি নাই? সবার ভিতরে দেখা যায় এগুলা নিয়ে সবগুলা ব্যস্ত। নামাজি, আবার নামাজি মসজিদে নামাজও পড়ে, আবার তাসের খেলার মধ্যে বুঝি আসেনি? মসজিদেরও প্রথম কাতারে, তাসেরও প্রথম কাতারে আসেনি? নাকি নাই? হ্যাঁ, এটা কি নামাজি নাকি ডাকায়? এটা মূলত ডাকায়। এটা কি? যে ব্যক্তি, নামাজ তো মানুষের লাইফ পরিবর্তন করার কথা। ইন্না সলাতা
তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ বলে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে। এখন আল্লাহর কথা সত্য কিনা বলেন, সত্য কিনা? আল্লাহ বলছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে, খারাপ কাজ থেকে। এখন নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে গীবতও করে, নামাজও পড়ে জুয়াও খেলে, নামাজও পড়ে তাসও। এরকম নামাজি আছে কিনা? এটা নামাজি নয়, এটা হলো বেজাল। এটা কি? এটা বেজাইলা নামাজি। কি নামাজি? বেজাল। অতএব যে ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজি, তার লাইফ স্ট্রাকচার পরিবর্তন করতে হবে, তার জিন্দেগি পরিবর্তন করে দিতে হবে। যে আমি আল্লাহর কাছে দাঁড়াইতেছি প্রতিনিয়ত 5 বার নামাজের ভিতরে আমি বলতেছি তাকবীরে তাহরিমা পড়ে আমি আল্লাহর কাছে আপাত মস্তক ঝুঁকাই ফেলতেছি, অথচ নামাজ থেকে বাইর হইয়া আমি সরাসরি হারাম কাজে নিপতিত। আমার মতো বেঈমান, আমার মতো মুনাফিক, আমার মতো গাদ্দার, আমার মতো আল্লাহ এবং রসুলের দুশমন এই জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? অতএব এরকম নামাজি হওয়া যাবে না। এরকম নামাজি হওয়া, সন্তান উপযুক্ত হয়েছে, সন্তান যখন বড় হয় তখন বাবা মার ভিতরে একটু অন্যরকম চিন্তা আসার প্রয়োজন আছে কিনা? সন্তান দোকানে ঢুকছে, চায়ের দোকানে আপনার ছেলে ঢুকছে, কিন্তু আপনি বলেন আমি তো আমার ছেলেও টিয়া দিখাই, আমি তো টিয়া দিখাই, কিন্তু আপনার উচিত যে বাবা হিসাবে ছেলে যেহেতু এখানে আছে না যাওয়া। কথা ঠিক না? কারণ চায়ের দোকানে মুখের কোনো কি নাই, ব্রেক আসেনি। আপনাদের বাবা ছেলে একসাথে পড়ছেন, কেউ কি এটা খেয়াল করবে? মুখে যা আসে তাই বলবে। অতএব বাবারও উচিত যে আমার ছেলে এখানে আছে চায়ের দোকানে, আমি এখানে না ঢুকা। ছেলেরও উচিত যে বাবা এখানে বসা আছে, আমার এখানে না যাওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা তো সচেতন মানুষের কাজ এবং বিবেকের কাজ। যে সন্তান যদি উপযুক্ত হয়ে যায়, বাবা মা অবশ্যই সজাগ থাকার প্রয়োজন, মাকেও সজাগ থাকার প্রয়োজন, বাবাকেও সজাগ থাকার প্রয়োজন। যে এতদিন ছেলে মেয়ে বুঝিনি, কিন্তু এখন আমরা কি করি, ছেলেও বুঝে মেয়েও। বাবা মা যদিও মা এবং বাবা হিসেবে বলতে পারে না, কিন্তু আসলে সে বাবা যে অন্যায় করে, অন্যায়টা কে বুঝে না? বুঝে কিনা? অবশ্যই বুঝে, কিন্তু বাবা হিসেবে অথবা সে ছেলে দুর্বল, তার এটাই যেটা আমার বাবা, এটা তার দুর্বলতা। কিন্তু এটা দুর্বলতা মানে যে আপনি ফার পাচ্ছেন এটা নয়। আপনার জন্য আপনার ছেলের হৃদয়ের ভিতরে একটা অশ্রদ্ধা সৃষ্টি হতেছে, অভক্তি সৃষ্টি হচ্ছে। এটা পর্যায়ক্রমে একদিন বিস্ফোরণ হবে। একদিন কি হবে? বিস্ফোরণ হবে। অতএব বাবাদেরকে বলবো, জীবনে অনেক আড্ডা মেরেছেন, জীবনে অনেক গল্প করেছেন, জীবনে চায়ের দোকানে অনেক সময় কাটাইছেন, ক্যারাম বোর্ড খেলে অনেক সময় কাটাইছেন, জুয়া খেলে তাস খেলে অনেক সময় কাটাইছেন। আল্লাহর ওয়াস্তে রবিউল আউয়াল মাস, নবীজির দিকে তাকাইয়া, মদিনার দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবী এখনো উম্মত বলে কাঁদতেছে, বলেন ঠিক কিনা? সারা জীবন কান্দেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মতো। বলুন সারা জীবন কান্দেন নবী, হায় হায় এখনো কাঁদেন তিনি সোনার। জানের চেয়ে বেশি প্রিয় তাকে জানিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে। মহব্বতে বলি আল্লাহু আকবার। তাহলে নবীকে ভালোবাসতে হবে কিনা? নবীকে যদি ভালোবাসতে হয় নামাজ পড়তে হবে কিনা? নবীকে যদি ভালোবাসতে হয় রোজা রাখতে হবে কিনা? নবীকে যদি ভালোবাসতে হয় হালাল পথে জীবন কাটাতে হবে কিনা? নবীকে ভালোবাসি নামাজ পড়ি না, নবীকে ভালোবাসি রোজা রাখি না, নবীকে ভালোবাসি মা বাবার সাথে বেয়াদবি করি, নবীকে ভালোবাসি ক্যারাম বোর্ড খেলি, নবীকে ভালোবাসি মিথ্যা বলি, নবীকে ভালোবাসি গীবত করি, নবীকে ভালোবাসি তাস খেলি, জুয়া খেলি। এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো ডাকাতি। কথা বলেন ঠিক কি না? অতএব আমরা বেঈমানি গাদ্দারি দুনিয়ার সবার সাথে করা যাবে, দুনিয়ার সবাইকে কষ্ট দেওয়া যাবে, কিন্তু আমার নবীকে কষ্ট দেওয়া, কারণ নবীকে কষ্ট দিলে দুনিয়াও শেষ, আখিরাতও
নবী এখনো আমার জন্য আপনার জন্য কাঁদতেছে কিনা? যদি নবী আমার জন্য আপনার জন্য কাঁদে, অতএব ওই নবীকে কষ্ট দেওয়া যাবেনি। বলেন যাবেনি? নবীকে কষ্ট দেওয়া যাবে না, নবীর মনে আঘাত দেওয়া যাবে না। নবীকে ভালোবাসতে গিয়ে আজান দিতে সাথে সাথে মসজিদে চলে যেতে হবে। হারাম থেকে দূরে থাকতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। কেন দূরে থাকবো? কারণ আমি আমার নবীকে ভালোবাসি বলে সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া মজে করা রুগাইনা জানবিন আস্তাগফির রাহমাতুল লিল আলামিন। সালাতুনিয়া সালামুনিয়া মোহাম্মতে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড তাপমাত্রা, ঠিক কিনা? অনেক গরম পড়তেছে, এটা আল্লাহ পাকের ইশারা। আল্লাহর ইশারার বাহিরে কোনো কাজ নাই। যখন যে পরিবেশ হয় আমরা শুধুমাত্র বলতে পারবো আলহামদুলিল্লাহ। কি বলতে পারবো? এখানে অন্য কিছু বলার কোন সুযোগ আছে? আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহর কাছে রহমত চাইতে হবে। আল্লাহ তুমি জমিনকে শীতল করে দাও, বলি আমিন। আরো মহব্বতে বলি আমিন। তোমার বন্দারা কষ্ট পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি তোমার হাবিবুল্লাহর খাতিরে আমাদের জন্য রহমতের ব্যবস্থা করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমাদের অনেক মুসল্লি দেখা যায় জুমার দিন আসলেও দেখা যায় তাদের মধ্যে সজাগতা নাই। কি নাই? এখন ঘড়ির সময় বাঁচতেছে 1:14। কত মিনিট? 1:14 দেখা যায়, কিন্তু দেখবেন খুতবার পরেও কিছু লোক ডুববে, আছে কিনা? তাহলে এদের উদ্দেশ্যটা কি? যে জুমার দিন, জুমাটা দিয়ে বিপদে আছি, যে জুমারটা দিয়ে একটা বিপদে আছি, না হলে মসজিদে না গেল, যখন জুমার দিন না যায় কিভাবে থাকি, মানে দেখেন কি একটা চিন্তা তাদের। অথচ এই যে আমরা যারা আগে আসছেন, আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? বলেন, লাভ হয়েছে লাভ হয়েছে? এটা কি অন্তর থেকে বলতেছে না মুখে বলতেছে? মসজিদে যে সময়টা আপনি আছেন, অন্তত পক্ষে আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি গুনাহ করতেছেন না। তো গুনাহ যেহেতু হইতেছে না, সওয়াব হইতেছে কিনা? সওয়াব হইতেছে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মসজিদে আসি সময় দেন, মসজিদে আসে সময় কাটান, দেখবেন ভালো লাগবে। আপনার জীবনে শান্তি দিবে। শান্তি দেওয়ার মালিককে? বলেন, শান্তি দেওয়ার মালিককে? দুনিয়ার কেউ দিতে পারবে না। এখান থেকে শান্তির ব্যবস্থা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি মসজিদে সমকানা তৌফিক দেন, সকলে বলি আমিন। আমরা এখনো বন্যার কারণে, একদিকে বন্যা, এখনো অনেক জায়গায় পানি, যথেষ্ট পরিমাণ এখনো পানি আছে, আছে না? আছে। যার কারণে আমরা মিলাদুন নবীর মাহফিল এখনো করতে পারিনি। আমার সেক্রেটারি আমাকে ফোন দিয়েছে যে আগামী কিবারে, আগামী সপ্তাহ কিবার, শুক্রবার না, আগামী শুক্রবারে করার প্ল্যান। বাকিটা আল্লাহ রসুলের দয়া। এই জন্য আমরা যেহেতু প্রোগ্রামটা করতেছি, সবসময় করি না? সবাই বলেন করি কিনা? এবছরও করতে হবে। আল্লাহ যেভাবে চায়, রসুল যেভাবে চায় সেভাবে হবে। আমি চাচ্ছি আপনাদের আন্তরিকতা এবং মহব্বত যেন অন্ততপক্ষে যেন আমরা মিস না হয়। কি না হয়? মিস না হয়। আমরা প্রত্যেকেই জীবনযাপন করতেছি, প্রত্যেকে খরচ করতেছি, পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য করতেছি কিনা? যত কিছু হোক, কিন্তু খরচ বন্ধ আসেনি, বন্ধ নাই, যত কিছু খরচ চলতেছে। অতএব আমরা আগামী শুক্রবারে যেন প্রোগ্রামটা করতে পারি, সেই উপলক্ষে আপনারা প্রত্যেকের সাধ্য অনুযায়ী আপনারা শরীক হবেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের সেক্রেটারি ভাই সেলিম ভাই 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আমার কাকা বলু কাকা, ওনার পক্ষ থেকেও 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে ওনারা দান করছে। আল্লাহ যেন দয়াল নবীর কদমে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ ওনাদের মা বাপ যারা কবরবাসী, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে, সকলে বলি আমিন। একটু মহব্বতে দ্রুত বল, আর কে আছেন দ্রুত বলবেন। কত? 1000। আলহামদুলিল্লাহ। আমাদের মাস্টার সাহেব সাবাস বেশি, মাস্টার সাহেব, মাস্টারকে দিলে দেশে বেতন সবচেয়ে কম। যদি পৃথিবীতে হিসাব করে যে কোন চাকরিতে বেতন কম, সেটার নাম কি? মাস্টার বাড়ি, যারা শিক্ষক আনি, শিক্ষকের সব, তবুও আল্লাহ সম্মানে চালায়। এটার ভিতরে আছে সম্মান। আমার ভাই ওয়াজিউল্লাহ সাহেব, উনি মিলাদুন নবীর মাহফিলের জন্য 1000 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আমাদের নবাগত হাজী সাহেব জনাব শামসুল হক মেম্বার সাহেব, উনিও 500 টাকা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন।
কি নাম? আমার ভাই সুলতান ভাই আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজনের জন্য 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, সকলের দানকে কবুল করো। আল্লাহ যারা যে নিয়তি দিয়েছে প্রত্যেকের নায়ক মকসুদকে আপনি কবুল করেন, সকলে বলি আমিন। বিলাল ভাই কেউ আসেনি? জমাদ্দার বাড়ি বিলাল, আমার বিলাল ভাই 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। জি, কোন সংগঠন? মসজিদ। আচ্ছা, আমাদের মসজিদ ভাই একটা সংগঠন, ওই যুবকেরা মনে হয় এটা না, যুবক ভাইরা ওনারা পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলের জন্য 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ ওই সংগঠনের যারা সদস্য আছে প্রত্যেককে রসুল প্রেমিক বানিয়ে সকলে বলি আমিন। ভাই আমাদের কত না তো দেড়, আমাদের বেশি না দেখি 2000 টাকা আমাদের মোতালেব ভাই না, আমাদের আমাদের সাবেক মসজিদের সেক্রেটারি ছিল, বর্তমানে মসজিদ পদে নাই, খেদমতে আছে আমাদের ভাই সেক্রেটারি আব্দুল মোতালেব ভাই। এলাকার মানুষ আপনাদের সবারই পরিচিত। আমাদের মসজিদের মিলাদুন নবীর মাহফিলের জন্য আমার মোতালেব ভাই 2000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুলকে সকলে বলি আমিন। আমার মোতালেব ভাই আব্বাজান কবরবাসী, আম্মা তো জীবিত আছে মনে হয় না, যে ওনার আব্বাজান কবরবাসী, আল্লাহ আব্বার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দিয়ে সকলে বলি আমিন। ওনার ব্যবসা বাণিজ্য যত কিছু আছে সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দান করে, সকলে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী ভাই শাহজাহান ভাইয়ের আব্বা জানেন জনাব আবু তাই সাহেব 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের আন্তরিকতার মধ্যে কোনো ত্রুটি দেখতেছি না আমি, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে যে আপনারা এই বন্যার ভিতরে সবাই আন্তরিক যে মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমি চাচ্ছি যে জমাদার ভাই, হ্যাঁ জনমদার ভাইয়ের কালু যেটা কি উনি ওই কি হ্যাঁ কালু ভাই, হ্যাঁ উনি 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আমার ভাই অসুস্থ, আল্লাহ ওনার স্ত্রী ফারুল আক্তার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে, সকলে বলি আমিন। আল্লাহ ওনার সপরিবার সকলের উপর রহমত দান করে, সকলে বলি আমিন। আর কি আছে মোহাম্মদ আমাদের সভাপতি সাহেব, আমাদের মসজিদের সভাপতি, উনি ওনার পক্ষ থেকে মিলাদুন নবীর মাহফিলের জন্য 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও কাল হাসরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে যে নিয়তে দিয়েছে প্রত্যেকের নিয়তকে কবুল করে, সকলে বলি আমিন। দুইজন না, বাসির আহমদ 500 টাকা এবং শাহিন ভাই উনিও 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আচ্ছা, এটা আগে আমরা কালেকশন করিনি, ওইটা প্রয়োজনে, ডেটটা প্রয়োজনে আর পিস করে দেব। হ্যাঁ, আর কি আছে একটু দোয়া মহব্বতে বলেন আমাদের আপনারা আলহামদুলিল্লাহ। আমাদের সোলেমান ভাই, আমাদের সোলেমান ভাই উনিও 500 টাকা বলি আলহামদুলিল্লাহ। ওনার অনেক মুরব্বী, মা বাবা বড় ভাই বোন অনেকে কবরবাসী, আল্লাহ সকলকে জান্নাতবাসী করে, সকলে বলি আমিন। কি বীজ হয়নি, অনুমতি নিছুনি আমার দিন মোহাম্মদুর ভাইয়ের ছেলে একমাত্র সন্তান বিজয়, সে 5 আঙ্গুল উঠাইছে, 1000 না কত জানি না, 5 আঙ্গুল উঠাইছে। ছোট ভাই একবার আমার ভাতিজা, ছোট মানুষ, সে জজবার সাথে 5টা আঙ্গুল উঠাইছে, আল্লাহ সে 500 টাকা দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। এবং আল্লাহ তাকে যেন সুশিক্ষিত এবং একজন সুনাগরিক হিসেবে যেন কবুল করে, সকলে বলি আমিন। আর কে আছেন? মহব্বতে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই শহীদ ভাই, ওনার আব্বাজান কবরবাসী নুরুজ্জামান সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিল। ওইদিকে তাকাইলে ওনার কথা এখনো মনে হয় যে এত ভালো মানুষ ছিল। আল্লাহ পাক ওনার আব্বার কবরকে যেন জান্নাত বানায় দেয়, সকলে বলি আমিন। উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আর কে আছে? কি নাম?
200 টাকা, হ্যাঁ। হাফেজ আহমদ ওনার আব্বা আম্মার জন্য 200 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আর কেউ আছেন? সময় বেশি নষ্ট কি করবো না, গরম পড়তেছে তো। আমাদের প্রোগ্রামটা আপনাদেরকে সম্ভাব্য ডেট দিচ্ছে কিবারে? শুক্রবারে। হয়তো বা আগানো অত যদি পিছানো হয় সেটা মাইকে বলা হবে। কথা বুঝে আসছে? সব আমাদের সমন্বয়, অর্থাৎ আমার এবং ওনাদের কমিটির সমন্বয়ে কথাবার্তা হবে তো, ঠিক আছে? এটা পরবর্তীতে যখন হবে মসজিদে মাইকে সকালে বলে দেওয়া হবে, বিকেলে বলে দেওয়া। কারণ আমাদের মানুষ তো আমরা এগুলাই, মানুষে এগুলা বক্তা এগুলা, এখানে বাইরে তো আর কেউ নাই। সবার সমন্বয়ে অথবা একদিন আগে হতে পারে, একটা পিছও হতে পারে, এটা ধরে নিবেন। তো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ, প্রোগ্রাম হবে। আল্লাহ পাক যেন আমাদের এই মিলাদুন্নবীর প্রোগ্রামকে এই বন্যা কবলিত হওয়ার পরেও আমি দেখতেছি আপনাদের আন্তরিকতার ভিতরে কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক কবুল করে, সকলে বলি আমি। সবার আন্তরিকতা, মোহব্বত, ভালোবাসা আছে, এটা নজির বিহায়। কি নাম? আমাদের মেম্বার সাহেব, উনি অসুস্থ ছিল, আসলে ওনার জন্য আমরা অনেক দোয়া করেছি। আবার ভাই রাসেল ভাই কত টাকা? 1000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করক। আমার ভাইজানের শারীরিক যত রোগ আছে আল্লাহ যেন এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় ওনার সকল রোগগুলা যেন আল্লাহ দূর করে দেয়, সকলে বলি আমিন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করে, সকলে বলি আমিন। আর কে আছেন দেওয়ার মতো? আর কেউ আছে? কাউকে তো জোর করা হচ্ছে না, অর্থাৎ এটা সব টাকা তো মিলাদুন নবীর মাহফিল, এটা আল্লাহ রসুলের দয়া লাগবে। রসুলের মাহফিলে দেওয়ার জন্য রসুলের নজরে করম লাগবে। রসুলের যার টাকা পছন্দ করে সে দিতে পারবে, না হলে আমি ইমাম সাহেব, খতিব সাহেব যত জোর করে কারবার হবে। এটা মদিনা থেকে যখন আপনার কলবে একটা ধাক্কা মারিব, তো কলবে ধাক্কা দিলে অটোমেটিক আপনি আওয়াজ দিবেন। এখন ডেউটা হতে হবে মদিনা থেকে, এখান থেকে হবে না। অতএব আমরা আগামী সপ্তাহে প্রোগ্রামটা হবে, আপনারা পরবর্তীতে অংশগ্রহণ করার সুযোগ আছে। আমাদের মসজিদ কমিটি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, সবাই আছে। ওনাদের সাথে আপনাদের নিজেদের আপনারা নামগুলো অ্যাড করবেন। মা বোনদেরকেও বলবো আপনারাও রসুলের মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করবেন। কারণ রসুলের মিলাদের কারণে যেরকম পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ নাজাত দিয়েছে, বিশেষ করে নবীর মিলাদের কারণে বেশি উপকার হয়েছে নারীদের। তাদের নারীদের কিন্তু কোনো মর্যাদা ছিল না। এ বিষয়ে আমি কথা বলবো যদি আল্লাহ সুযোগ দেয়। মিলাদের কারণে নারীদের কত ইজ্জত বাড়ছে। মিলাদুন নবীর মিলাদের কারণে নারীদের সম্মান, পৃথিবীতে কত সম্মান ছিল না, শুধু নবীর মিলাদের কারণে নবীজি আর আসমান সমান নারীদেরকে মর্যাদা দিয়েছে বলি সুবহানাল্লাহ। এজন্য সবাইকে বলবো আপনারা এই প্রোগ্রাম অংশগ্রহণ করবেন। আমি আর দেরি করতেছি না, যেহেতু প্রচন্ড গরম পড়তেছে। সবাই দোয়া চেয়ে আমি আমার কথা এখানে সমাপ্ত করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ুন।